আসর নামে একটা নামাজ আছে, আপনারা জানেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর একটা নামাজ আছে, আছে না না? এই আসর শব্দের অর্থ হলো সময়। আপনারা বলেন তো আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত কতক্ষণ? আচ্ছা ধরেন একটা, আচ্ছা ওই সময় সূর্যের পাওয়ার কম না বেশি? ও, সেটাও বলছেন, মাশাআল্লাহ। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে গানটা গাইলাম বুঝতে পারছেন? এই সময় নেই কিন্তু এই গান। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজ, লাইলাতুল মেরাজে যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, আসরের ফরজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত? নবী আসরের 4 রাকাত ফরজ নামাজ হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই আসরের 4 রাকাত নামাজ আমার উম্মতেরা যদি আদায় করে আপনি কেমন খুশি হবেন? আদায় করা তো বোঝেন, আদায় করা মানে একলা না, বাপ পড়বে, বেটা পড়বে, স্বামী পড়বে, স্ত্রী পড়বে, দাদা পড়বে, লাকি পড়বে, সবাই মিলে পড়ার নাম হলো আদায় করা। আসরের মতন একলা একলা এটা হলো পড়া। পড়া বাংলাদেশের নামাজ পড়ার কথা আছে, কিন্তু নামাজ কায়েমের কথা নেই। আদায় করা মানে কায়েম করা। তো আসরের নামাজ যদি আমার উম্মতেরা কায়েম করে, আদায় করে, আপনি তাদের উপর কেমন খুশি হবেন? তা আল্লাহ বলেন, হাবিব এই আসরের নামাজ আপনাকে দিয়েছি, যে কোরআন শরীফ নাজিল করেছে আপনার উপরে, ওই কোরআনের সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে কথা বলেছি সেই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে বলেন নাম কি? মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন, সরাসরি আল্লাহর সঙ্গে তিনি কথা বলতে পারতেন, কিন্তু দেখা হতো না। কি হতো না? কথা হতো কিন্তু দেখা হতো না। বাটন মোবাইল। কি মোবাইল? বাটন মোবাইলে দেখা যায়, কথা হয়। সেই কথাটা হয় আবার তুর পর্বতে যাওয়ার পর। মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলতেছেন, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। ওই সময় কিন্তু মুসা নবীকে ফেরাউন খুবই নির্যাতন করতেছে, খুবই নির্যাতন করতেছে। তারপরেও মুসা কিন্তু নাউজুবিল্লাহ কয়নি। কি বলছে? আলহামদুলিল্লাহ। তো মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর জানবার চাইল, তাহলে আল্লাহর খবরও তো আমার জানা দরকার। না না, কথা বলার যখন একটা অভ্যাস আছেই, তো বলতেছে, আল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আপনি কেমন আছেন? এখন আপনারা বলেন তো, মুসা যখন আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন, তখন আল্লাহ কি করবে? আল্লাহ হয়তো বলবে, তোমরা, আমি আল্লাহ কেমন আছি তোমরা যদি জানবার চাও তাহলে অমৃতপাড়া কেন্দ্রীয় মসজিদে যাও, ওই মসজিদের মধ্যে গেলেই দেখতে পাওয়া আমি আল্লাহ কেমন আছি। তা আল্লাহ কিন্তু এই মসজিদের কথা বলে নাই। আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? মসজিদে যাওয়ার কথা বলছে। কোথায় যাওয়ার কথা বলছে? ফেরাউনের রাজ দরবার, মানে বর্তমান বাংলাদেশের সংসদ, বুঝছেন? মানে আপনার মসজিদের সৌন্দর্য আপনি মসজিদে গিয়ে যত ওয়াজ করেন করতে পারবেন না। বাংলাদেশের সংসদ থেকে যদি আইন পাশ করা হয়, মসজিদের সৌন্দর্য ফুটে উঠবে। জোরে কোন কথা ঠিক কি? আল্লাহ কিন্তু মুসাকে বলতে পারত যে অমুক পাহাড় যায় সাধনা করো, আমি আল্লাহ কেমন আছি জানতে পারবা। আল্লাহ তা বলে নাই, বলেছে ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তাগা শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের এলাকায় আল্লাহ কেমন আছে যদি জানবার চায়,
তখন আপনি বলবেন, হুজুর এই যে সামনে যে দেখতেছেন এটা আমার জায়গা, এই পিছনে যেটা দেখতেছেন আমার ভাইয়ের, এই সাইডে যা দেখতেছেন আমাদের বাপসা স্যার, অত এলাকায় পাও দেওয়ার কারো জায়গা নেই। তো সবই যদি তোমাদের জায়গা হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছুই নাই, আর চাচা জায়গা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, এই দেশের নামই হলো বাংলাদেশ। এই বাংলাদেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই। এই বাংলাদেশে শিক্ষার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা হলো সবচাইতে গরিব শিক্ষা। এই বাংলাদেশে যারাই আলেম, যারাই হাফেজ, তাদের অধিকাংশই হলো গরিবের সন্তান। জোরে কোন কথা ঠিক না? যদি মসজিদের ইমাম আজকে ধনীর সন্তান হতো, এমপির পুত্র হতো, চেয়ারম্যানের বেটা হতো, ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেব কথা বললে একটা মুসল্লি জবান খুলতে পারতো না। জোরে কোন কথা ঠিক না? চিনিস আমি এমপির বেটা, চিনিস চাপাত মারা ঠিক করবো। কিন্তু সবগুলো হতো গরিবের সন্তান, চাই চিন্তা খাইয়া মৌলবি হচ্ছে। এখন সুদের ঘুষের বিরুদ্ধে কথা বললি হুজুর পাল্টামো। এটা কি দিছে? চা? চা তো খাই না, পানি খাই, একটু পানির ব্যবস্থা করে। আচ্ছা, তো ভাইজান, সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর হবে। আমি এখানে এসেছি এশার নামাজের অনেক আগে। আজকে তো আমাদের বগুড়াতে প্রচুর বৃষ্টি, আপনাকে এলাকার বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বৃষ্টি দরকার আছে, যতক্ষণ মাহফিল হবি ততক্ষণ তো না। এখন শোনেন, সব জায়গার জন্য বৃষ্টি রহমত লয়। তো আপনারা বলেন তো, যতক্ষণ এখানে আলোচনা হবে এই জলসার নাম কি? রহমানি জলসা। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর অবারিত রহমত বর্ষণ হচ্ছে, মাহফিল শেষ হবে, তারপর বৃষ্টি হোক, অসুবিধা কি? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন। আজকে এই আসর নামাজ সম্পর্কে কিছু কথা বলি। আমি আমার সূরা আসরে চলে আসতেছি। তো মুসা নবী এখন দেখবার গেছে আল্লাহ কেমন আছে। কোথায়? ফেরাউনের দরবারে গিয়া দেখে ফেরাউন সিংহাসনত বসা বলতেছে, 47 সালের আগে আমাকে নামাইকে। এর আগে এক ফেরাউনই ছিল, লেডি ফেরাউন, ও বলতো 41 সালের আগে নামাইকে। এখন আবার বেটা ফেরাউন আছে, বেটা ফেরাউন, বুঝলেন না? সিয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো, মুসা নবী কিছুক্ষণ আগে কার সাথে দেখা করে গেছে? কথা বলছে কার সাথে? তাহলে আল্লাহর সাথে এখনই কথা বলে যাই যদি ভেজাল দেখে, তাহলে মুসা নবীর অবস্থা কি হবে? আমরা কিছুক্ষণ আগেই কোরআনে বললাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, মালিকানা, প্রভুত্ব একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। মাশাআল্লাহ, এটাকে আপনার বিশ্বাস করে কইছেন? মাশাআল্লাহ। তাহলে চাষ টলে কি গল্প করতেছেন? না, সেটা না, আমার নিজের কানে শোনা। আগে ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, এখন ক্ষমতায় বিএনপি। কোন ইমানদার যদি বলে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন বিএনপি ক্ষমতায়, বলা মাত্রই সে মুশরিক হয়ে যায়।
নতুন করে তাকে তওবা করে কলেমা না পড়া পর্যন্ত মুসলমান হবে না। কারণ কোন দল ক্ষমতায় থাকে না, ক্ষমতায় থাকে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এই ডোনাল্ড ট্রাম্প তো খুবই ক্ষমতার অহংকার দেখালো। একেবারে ইরানকে বললো এতদিনের মধ্যে হরমুজ প্রণালী খোলা না দিলে বোম্বিং করে সব শেষ করে দেব। ইরান বলল ঠিক আছে, ঘোষণা করলো তোমাদের যত জাহাজ আছে আমাদের ইরানের সব জাহাজ হরমুজ প্রণালীতে নিয়ে যাও। সমস্ত জাহাজ যখন হরমুজ প্রণালী দখল করলো, তখন ট্রাম্প নিজেই বলতেছে আপাতত যুদ্ধ স্থগিত করা হলো। খেরে টেরাম, ক্ষমতা তোর হাতে, জাগা মতো মার খাবি। ওর ঢপ দেখলে কি মনে হয়, ওর চেহারা দেখলে কিন্তু মনে হয় হায় হায়। ক্ষমতার মালিক আল্লাহ। মুসা নবী হাত চুলকাচ্ছে, এভাবে হাত চুলকাচ্ছে। হাত চুলকানোর কারণ হলো চট দেওয়ার অভ্যাস আছে, তাও ডান হাতে দেয় না, বাম হাতে দেয়। আর মারার সময় খালি চল মারে না, বিসমিল্লাহ সহকারে মারে। ধরে কেন কি মিল্লা বিসমিল্লাহ কয় মারে সর, আজরাইলের চোখের মুনি উল্টে যায়। আজরাইলের চোখের মুনি যখন উল্টে গেছে, তখন আল্লাহ কয় খেরে মুসা তোর হাত কত নিচে, ওর চোখ কত পরে, মুনি উল্টে গেল কেন? মুসা বলতেছে আল্লাহ আমি যে বিসমিল্লাহ করছি, যদি না উল্টে তাহলে দোষটা আমার না, দোষ হবে তোমার। কারণ বিসমিল্লাহ মানে তোমার সাথে নিয়ে। বর্তমান বিএনপির সরকার হলো বিসমিল্লাহর সরকার। ধরে কোন কথা ঠিক কিনা? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আগে যে সরকার ছিল, সংবিধানের মধ্যে কোনো বিসমিল্লাহ ছিল না। কিন্তু জিয়াউর রহমান এসে বিসমিল্লাহ দিয়ে শুরু করলো। কাজ হবে কার নামে? আরো জোরে বলেন। ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করলো, যার কারণে শহীদ জিয়াকে দেখে ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রীরা কাপড়ে পেশাব করত। কোনোদিনও মাথা নিচু করেনি, চোখ তুলে বলছে ভারত বেশি কেওয়াজ করলে। মাশাআল্লাহ। বিসমিল্লাহ বলে সব কাজে শুরু করবেন, কাজ শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন, বুঝবেন এই কাজ হলো ইবাদত। জোরে কান সুবহানাল্লাহ। যেই কাজের শুরুতে কি আছে বিসমিল্লাহ আছে, সেই কাজের শেষে আলহামদুলিল্লাহ আছে। আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মুসা তোমাকে আমি ফেরাউন মারার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ কেমন আছি দেখার জন্যে। তো মুসা বলতেছে আল্লাহ তাহলে এখানে আমার করণীয় কি? বলে এখানে তোমার করণীয় হলো তুমি হকটা বাতিলের সামনে প্রকাশ করো। হকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে, চেয়ারও তার বসে নাই। লাভ দাওটা বলতেছে মুসা তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। বলেন তো কথাটা কেমন মারাত্মক। তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা নবী বলতেছে তাহলে জাগা বাঁটিয়ে দে। বাঁটে দেওয়া বোঝেন না, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়ে দে। তো বর্তমানে বাংলাদেশে আল্লাহর জায়গা বাঁটা শুরু হয়ে গেছে। আপনাদের এই গ্রামের মধ্যে আল্লাহর খুব একটা জায়গা নাই, ওই মসজিদে আল্লাহর আছে। ধরে কোন কথা ঠিক না? মুয়াজ্জিন যখন আজান দেয়, আজান শোনার পরে কে কোন দল করে এটা খেয়াল করে না, নামাজি যারা সবাই মসজিদের মধ্যে প্রবেশ করে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো আওয়ামী লীগের মধ্যে যারা নামাজি তারা মসজিদে যায় না? বিএনপির মধ্যে যারা নামাজি তারা যায় কি যায় না? জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজি আজান শোনার পরে তারা কেউ আর ভিন্ন দল করে না, সবাই এক মসজিদের মধ্যে ঢুকে যায়। ধরে কোন ঠিক কিনা?
দেখবেন আপনার মসজিদের মধ্যে ঢুকে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধাপরাধী জামাত চতুর্থ কাতার, এইরকম কোনো মসজিদ দেখছেন? বরং আমরা নিজের চোখে দেখা আওয়ামী লীগের ডান পাশে জামাত, জামাতের বাম পাশে বিএনপি, বিএনপি একটু পিছনে গেছে, আওয়ামী লীগ একটু সামনে গেছে, মানে কাতারের লাইন ছাড়া একটু সামনে গেছে, বিএনপি একটু পিছনে। জামাত ইসলাম ওকে হাত ধরে টান মারতেছে, ওকে পিছনে ঠেলতেছে। আওয়ামী লীগ বলতেছে না কেন টানিস কে, বিএনপিও বলে না কেন ঠেলিস কে, এই কথা কয় না, কারণ জানে জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা লাগবেই। জোরে কর কথা ঠিক করে। এখন কাতার সোজা হয়ে ঘড়ির দিকে তাকে দেখতেছে নামাজের সময় হচ্ছে কিন্তু ইমাম নাই। এর সময় হয়ে গেল, ইমাম নাই, এখন সামনে কে যায়? জামাত ইসলাম লরম মানুষ তো, ভদ্র মানুষ, আওয়ামী লীগকে বলতেছে ভাই তুমি সামনে যাও। তাই ভাই রে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে, কিন্তু সামনে যাই না। বিএনপিকে বলতেছে ভাই তুমি সামনে যাও, আমি খুব পারলে আকামত পারি কিন্তু ওই জায়গার যাওয়ার পারি না। এ তাহলে আমরা তিনজন কে যাবি? আওয়ামী লীগ ঠেলা মারা কয় তখন বলে ভাই আমি কিন্তু জামাত করি। আরে পাগলা, মসজিদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত না, আমরা সবাই ভাই ভাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মসজিদের মধ্যে গেলে 14 দল 20 দল ভাঙ্গে সবাই এক কাতার হয়, আজকে সেই মসজিদের উন্নয়ন করবে মাহফিল। জোরে কোন কথা ঠিক কিনা? এক মসজিদে পরে সমস্ত মুসলমানকে এক দল করতে, এক দল। দাম বেশি কার, ভিতরের না বাহিরের? ভিতরের দাম বলতে সামনে কাতার পুরা হচ্ছে না, একজন মুসল্লি লাগবে, এসপির পাশে ফাঁকা। এসপি দেখে একটা মুসল্লি হলেই কাতার পুরা হয়। দরজার দিকে তাকে দেখে চৌকিদার পিছনে খাড়া হয়ে আস, দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আস। এসপি বলতে চাই, চৌকিদার বলে না স্যার। এসপি বলে আয়, চৌকিদার বলে না স্যার আপনি এসপি আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বাইরের কথা, তুই চৌকিদার আমি এসপি, এটা হলো বাহিরের কথা, ভিতরের কথা আয়। চৌকিদার তাও ভয় যায় না, এসপি কাতার ছাড়িয়া চৌকিদার হালকে তো ডাকিস, তুই যাই না কাছে নিয়ে না, বলতেছে আমার খাড়া হ। চৌকিদার আধাত পিছনে খাড়া হয়। এসপি বলতেছে পাগলা আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। বলে স্যার আমি চৌকিদার। আবার চৌকিদার। চৌকিদার এসপি বাহিরের কথা, ভিতরের কথা আমরা দুই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। তাহলে চিন্তা করে দেখেন, সমস্ত বিভেদকে ভুলে দিয়ে সবাইকে ভাই বানাই, সেই মসজিদের উন্নয়ন আজও বাংলাদেশে হয় নাই। জোরে গান কথা ঠিক কি না? আপনাদের এই অমৃতপাড়া কেন্দ্রীয় মসজিদ তেমন একটা মসজিদ হোক, এটাকে আপনারা চান না? তাহলে আসেন সময়ের দিকে খেয়াল করে আমি এখন আলোচনাটা আপনাদেরকে শোনাই। আল্লাহ বলতেছেন ওয়াল আসর, সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যারা পারেন তারা আমার সঙ্গে বলবেন আদর করে, মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সব চাইতে দামি এবং উত্তম সৃষ্টির নাম কি? এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে, আপনারা জানেন। মানুষের সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ আগে 4টা শপথ করছে। দেখবেন তো যেই কথা বলার আগে শপথ করে ওই কথার গুরুত্ব বাড়ে না কমে? আল্লাহ শপথ করে বলতেছে ভাই, তখন বলবে না এ আবার আর মিথ্যা কথা বলবে না। আল্লাহ নিজেই শপথ করতেছে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। 4টা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর।
যেই মানুষগুলো ক্ষতির ভিতরে, আবার সেই মানুষ সম্পর্কে আল্লাহ 4টা শপথ করে বললেন, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করার পরে আল্লাহ বসে আছে, আল্লাহ বলতেছে, ফেরেশতারা তোরা কোথায় রে? আয় আয় দেখ আমি কি বানাইছি। সমস্ত ফেরেশতা সে আদমকে দেখা শুরু করলো। আল্লাহর এত ফেরেশতা, বুঝলেন, আদমকে দেখবার দেখে লাফালাফি শুরু করছে, মানে দেখবার পাচ্ছে না। আল্লাহ তখন বললেন, এভাবে লাফালাফি করে দেখা লাগবে না, তাওয়াফ করো, তাওয়াফ করো। আল্লাহর কাবা ঘর যারা গেছে মক্কা মদিনায়, লক্ষ লক্ষ মানুষ কাবা ঘর যদি দেখবার চায় দেখে পাবে, কিন্তু যখন ঘুরবে আর দেখবে তখন কিন্তু দেখবেন আর ভিড় থাকবে না। এর নাম হলো তাওয়াফ করা। যখন দুনিয়াতে কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা হচ্ছেন আমাদের আদম বাবা। ধরে এখন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আদমকে ঘুরে ঘুরে 7 বার দেখার পরে আল্লাহ বললেন, উসজুদুলি আদামা, আদমকে সেজদা করো। যেই বলছে সেজদা করো, সব ফেরেশতা চুপ করছে, কারণ সেজদার একমাত্র মালিককে আল্লাহ। কিন্তু সে আল্লাহ যদি বলে আদমকে সেজদা করো, সবাই করলো, কিন্তু ইবলিস করলো না। আল্লাহ বললো, কে রে ইবলিস, তুই আমার আদমকে সেজদা করলি না কেন? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করে বললো আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, তাই সেজদা করিনি। আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার রহমতের মধ্যে হেদাতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, বের হয়ে যা। ইবলিস বের হওয়ার সময় বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না, তাহলে একটা সেজদা না করলে আমার 6 লক্ষ বছরের সেজদার খবর কি? আল্লাহ বলতেছে, ইবলিস শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছে, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতে অনেক বেশি। একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে চিন্তা করেন, মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কত বেশি? অনেক বেশি না। আল্লাহ তার নিজের চাইতেও বেশি ভালোবাসে মানুষকে। এই মানুষ আবার পুরুষও আছে, নারীও আছে, মাঝে মধ্যে 2-1টা হিজড়াও দেখা যায়। কিছুদিন আগে আমার কাছে একটা লোক একটা চিঠি লেগেছে, হুজুর পুরুষ মানুষ মারা গেলে আমরা 3 কাপড় দিই, নারী মারা গেলে আমরা 5 কাপড় দিই, তো হিজড়া মরলে কয় কাপড়? তা আমি ওয়াজে বললাম, ভাই আমি আমার জীবনে এখন পর্যন্ত হিজড়া মরা দেখিনি, তো যেটা মরাই দেখিনি ওর কাপড় কয়টা আমি কিভাবে জানবো? আচ্ছা আপনাকে এলাকার কোনো হিজড়া মরিছে? আসলে কি হিজড়া নাই নাকি? তো এরা মরে না, ওরাই অমৃত। হ্যাঁ, খুবই গুরুত্ব। কিন্তু এই মানুষের মধ্যে, ইনসানের মধ্যে পুরুষ নারী হিজড়া সব মানুষ আছে, আর সমস্ত মানুষই ক্ষতির ভিতরে। একথা আল্লাহ বললেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, তারাই ক্ষতির মধ্যে পড়বে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4টা বিষয়, কয়টা? যাদের ভিতরে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। এই বাচ্চাই কুড়ি যাবো এত রাত্রে? না না, এরকম ছোট ছোট বাচ্চা খুবই সতর্ক, বুঝলেন। এখন একটা নতুন গ্যাং বাড়াচ্ছে, এর নাম হলো কিশোর গ্যাং। কি গ্যাং? ফ্রি ফায়ার, পাবজি, এখন আবার মোবাইল ইয়া করে, হ্যাং করে, কি করে এরা সব। হ্যাঁ, এখন থেকে এরা শিখতেছে, বুঝলেন। এরা দেখবেন ঘুরবে। বাপ মায়ের উচিত আমাদের এলাকার মেয়ে মানুষ সন্ধ্যার সময় মুরগি হাঁস ঘরাত উঠলো কিনা খোঁজ করে। আমার এলাকার মেয়ে মানুষ মুরগি হাঁস সন্ধ্যার সময় খোঁজে সব উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর খোঁজে গরু ছাগল উঠলো কিনা। তুমি গরু ছাগল খোঁজো সন্ধ্যার সময়, মুরগি হাঁস খোঁজো সন্ধ্যার সময়, তো
তোমার বেটাগুলা সন্ধ্যার সময় কোন জায়গাতে আছে একটু খোঁজা দরকার আছে না নাই? জোরে কেন আছে? আপনারা বলেন তো, এদের দাম কি হাঁস মুরগির চাইতেও কম? গরু ছাগলের চাইতে কি এদের দাম কম? যে বাবা সন্ধ্যার সময় সন্তানকে খোঁজে না, ওই সন্তানই সমাজের 1 নম্বর খারাপের ক্যান্সার হয়ে যাবে। জোরে ঘন্টা ধরে সময় থাকলে আসর দিয়ে সবই বলবো, একটু ধৈর্য নিয়ে আপনারা শুনবেন। হ্যাঁ, ছেলেরা বাইরে ঘুরতেছে, কি যে তাল মারতেছে, দেখার সময় রাস্তার দেখলে ঘুরিচ্ছে ধর। সন্তান নষ্ট হয়ে গেলে একটা বাবা মাকেও আল্লাহ ছাড়বে না। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তোমার সন্তানকে তালিম দাও, 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। এই একটা হাদিস যদি বাপ মা আমল করতো, একটা সন্তানও নষ্ট হতো না। জোরে কোন কথা ঠিক কি না? নষ্ট হতো। কারণ আল্লাহ কোরআনে নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে তোমার সন্তানকে খারাপি ফাহিশা সমস্ত কাজ থেকে হেফাজত করতে। এ কথা কার? আল্লাহ। তুই উঠবো নাকি লাভ দেয়া? আচ্ছা ঠিক আছে। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু। এই 4টি কাজের মধ্যে 1 নম্বর হলো ঈমান। এই ঈমানটা সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জিনান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কিন্তু এই পর্যন্ত, আমার দিকে তাকায় দেখেন, ইকরার বিল লিসান হলো এই পর্যন্ত। এই এটা একটা গুটি আছে, বুঝলেন? এই গুটির নিচে নয়, উপর। এরপরে হচ্ছে তাসদিক বিল জানান। এই ঈমানটা এখান থেকে টানে আনে, আমার দিকে দেখেন, টানে নিয়ে আসে এই জায়গার মধ্যে সেট করা লাগবে। এই জায়গায় যদি ঈমান সেট হয়ে যায়, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হয়ে যাবে। একজন আল্লাহর বান্দার নাম ছিল মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? ওনার উকিল বলতেন, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তখন নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। তো উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমার ফাঁসির দণ্ড মওকুফ করে দিবে। কিন্তু তুমি কি জানো, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরছে। একটা হলো মুজিবুর রহমান, একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেই মরে যায়, তাদের কাছে তাসদিক বিল ঈমানের ঈমানদারেরা কোনোদিন জীবন ভিক্ষা চায় না। বলে, হুজুর এই গোয়ারকে করার জন্য আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকে মুচকে হাসি আর বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ বলেছেন তারা মরে না, বরং তারা অমর হয়ে যায়। তাদের মৃত্যু হয় না, এই অমৃত হয় তারা। পাড়ার নাম ঠিকই আছে। কারা হয়? যারা আল্লাহর জন্য নিজের জীবন দেয়। এটার নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে হকের পক্ষে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কথা বলা লাগবে।
আমার ওয়াজে এত কম লোক তো কোনো জায়গা হয় না, এক জায়গা হচ্ছে। যদি আপনারা হাহো না করেন তাহলে হবে কি বিরক্ত? এরপরে আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমানটা রক্ষা করতে গেলে যে আমলটা না করলে ঈমান থাকবেই না, সেই আমলের নাম কি? দু একজন কোন কেন? সবাই বলেন। 4টা হাদিস শোনেন এই নামাজ সম্পর্কে, 4টা সহিহ হাদিস। 1 নম্বর হাদিস হচ্ছে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন কারা কারা এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? যদি আল্লাহ না করুক ফজরের আগে আপনি মরেই যান, এসাও পড়েননি, ফজর আগে মরে গেলেন, দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জন্য দোয়া করে এরপরও আপনি জান্নাতে যাবেন না, কারণ আপনি বেঈমান হয়ে মারা গেছেন। আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনার মৃত্যু হয়, দুনিয়ার কোনো মানুষের দোয়া লাগবে না, বিনা দোয়াতেই নামাজের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আপনি ফরজে আইন বাদ দিয়েছেন আর ফরজে কিফায় আপনার জন্য পড়া দোয়া করতেছে, আর কি? আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। সবচেয়ে কঠিন হাদিস হলো লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। কয়টা হাদিস করলাম? 4টা হাদিস। এখন আপনারা যারা খালি জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, জুম্মা পড়েন, এরকম লোক আছে না নাই? আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদ দোতলা হচ্ছে কোন নামাজের জন্য? ফজরের নামাজের জন্য। কোন মসজিদ বাংলাদেশে দোতলা আছে? আপনারা বলেন তো, একটা মানুষের সারা জীবনের জুম্মার নামাজ যদি এক পাল্লার দেয় আর এক পাল্লার যদি একক তো ফজরের নামাজ দেয়, কোন নামাজের ওজন বেশি হবে? আরে তাই হুজুর মসজিদ দোতলা করা লাগবে তো আদায় করেন, খাসি আদায় করবেন হুজুর দোতলা। আমি বললাম কে ভাই দোতলা কেন? মানুষ হাঁটে না তো হুজুর, এত মানুষ হুজুর। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, মানুষ মসজিদ ধরতেছে না দিকে দোতলা করতেছেন, তো ফজরের খবর কি? তখন এই বুড়া সেক্রেটারি বলতেছে ফজরের খবর মুয়াজ্জিন ভালো জানে, মানে এই শালাও ফজর পড়ে না। যাই মসজিদ দোতলা করার জন্য টাকা তুলবার বলতেছে, ওক বলতেছি ভাই ফজরের খবর কি? মুয়াজ্জিন ভালো জানে। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কি মাহফিলে আসেন? যে মুয়াজ্জিন সাহেব উঠে আসলো। আমি বললাম কোনো ভয় করবেন না, সাহস করে করবেন। ফজরের মুসল্লি কত হবে? তাই এক কাতারে হয় না। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে। মাগরিবের খবর কি? বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজরও যা এশাও তাই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? তো 9 কাতার আছে হুজুর। তো 9 কাতারের এক কাতারই মুসল্লি হয় না, তার দোতলা কেন? তখন সভাপতি সাহেব বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে হুজুর। জুমার শেষে আসা আগে যায়, ওরকে জন্য দোতলা। আপনারা বলেন তো, জুমার নামাজের শেষে এসে আগে যায় এরা কি মুসল্লি? এরা কি না? আল্লাহ কোরআনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরা হলো আল্লাহর সাথে ঠাট্টাকারী, এরা হচ্ছে আল্লাহর সঙ্গে মশকরাকারী। জুমার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখনই মুয়াজ্জিন আযান দেবে, আযান শোনার সঙ্গে সঙ্গে দৌড়েও না হেঁটেও না, মাঝ বরাবর এসে মসজিদের মধ্যে প্রবেশ করা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআন দিয়ে যখন হুকুম দিয়েছে ওইটা হলো ফরজ।
জুমার নামাজ ওয়াজিব হতে পারে, কিন্তু আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা হলো ফরজ। আর তোমরা সেই ফরজ বাদ দিয়ে আসবে শেষে, যাবে আগে। তোমরা নামাজি। ওগুলো আল্লাহ ফেলে দিবি মুখের ওপর, তোর নামাজ দিয়ে যা। ফালতু নামাজ হওয়ার দরকার নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। 1 নম্বর হলো ঈমান, আর 2 নম্বর হলো সৎ আমল, নেক আমল। আপনার বলেন তো, নেক আমল করতে গেলে সব পরিবেশে করা যায়? সব পরিবেশে? মনে করেন মসজিদ আপনার বাড়ি থেকে 100 গজ দূরে, আপনি বাড়িতে ওযু করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে মসজিদে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় রাস্তার মধ্যে 2টা বেপরদার নারী আপনার চোখত পড়ছে। আপনি দেখবার চাননি, কিন্তু পড়ে গেছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে হঠাৎ চোখে পোকা পড়ে না? পড়ে কি পড়ে না? যে সবসময় হেলমেট না থাকে, তো যখন চোখের মধ্যে পোকা পড়লো, আপনি কি চলাবেন? গাড়ি ব্রেক করে থামা, দেখো তো ভাই আমার চোখে কী পড়লো, বা নিজে তোলেন বা কাউকে তোলার জন্য উপকারে নেবেন। কিন্তু 2 চোখে যদি 2টা বেপরদার নারী পড়ে যায়, আপনি যদি বলেন ভাই উমুকের বউ আমার চোখত পড়ছে, ভাই একটু তুলে দাও তো, তখন ওই লোকটাই বলবে তুই কি পাগলা কে রে, মেয়ে মানুষ চোখত পড়লে তোলা যায়? আমি যে দেখতে পাচ্ছি, মানে চোখত পড়ার কারণে আমি দেখতে পাচ্ছি, ওরা চলে গেছে, তা আর দেখা যাচ্ছে না। যাই হোক, এই অবস্থায় মসজিদের যে সামনে কাতারে নামাজের নিয়ত করে বলতেছি ইলা জিহাতুল কাবাতুশ শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন এই লোকটার কি নামাজ হবে? কেন হবে না? কারণ শুধু মসজিদ ভালো করলে হবে না, শুধু বাড়ি ভালো করলে হবে না। যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন, ওই রাস্তা বেপরদা নারী মুক্ত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মুসলমান, আপনার রাস্তায় নারীরা বেপরদা থাকবে কেন? এটা কার বউ? বউ কার? আল্লাহ রাসূল বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউকে পর্দা করার জন্য আমার ওয়াজ দিয়ে কাম হবে না, আপনাকে ওয়াজ করতে হবে। আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সর্বপ্রথম ফাতেমার কাছে গেল সাল্লাল্লাহু আলাইহি, নিজের মেয়ে ফাতেমা। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, ও ফাতেমা, তোমাদের জন্য মাত্র 4টা আমল করলেই আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তো ফাতেমা বাবার কাছে এসে বলতেছে, বাবা এই 4টা আমল কি? আল্লাহ রাসূল বলে 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই তোমার নামাজের হক আদায় হয়ে যাবে। সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে কয়বার? 5 বার। 2 নম্বর হলো 12 মাসে 1 মাস রোজা রাখবা। 12 মাস রোজা রাখার দরকার নাই, মাত্র 1 মাস রমজানে রোজা রাখবা, রোজার হক আদায় হয়ে যাবে। 3 নম্বর হলো স্বামীর খেদমত করবা। স্বামী যদি চায়, খুব খেয়াল করবেন, স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা, অযথা খেদমত করবা না। কারণ পুরুষ মানুষ কখন কোন অবস্থায় থাকে এটা বোঝা যায় না। এই স্বামী যদি চায় তুমি খেদমত করবা, অযথা স্বামীর খেদমত করবা না। কারণ অতি ভক্তি, জোরে কান, অতি ভক্তি। যদি কোনোদিন দেখেন আপনার বউ আপনাকে খুব বেশি ভক্তি করতেছে, খুব বেশি আদর করতেছে, সেই দিন বুঝবেন আপনার বউ একটা অন্যায় প্রস্তাব দিবে। আমার কথাটা খালি ঘাটে ঘাটে লেগে যাবে। যেদিন আপনার বউ আপনার মাথা টিপতেছে, ঘাট টিপতেছে, হাত টিপতেছে, বেশি বেশি খাবার দিচ্ছে, বেশি বেশি আদর আপ্যায়ন করতেছে, বুঝবেন ওই দিন একটা অন্যায় প্রস্তাব দেবে। আপনি যদি বলেন কে গো এত খাতির করতেছো কেন,
সারা জীবন তো করবার চাই, সারা জীবন তো করবার চাই, এই কয় আর কান্দে। হায় হায়, সারা জীবন করবার চাই, কান্দো কেন? তাই পারি না, করবার চাই কিন্তু পারি না। কি জন্য পারো না? বলে তোমার এই বুড়ি মাও আর বুড়া বাপ, তোমার এই বুড়ি মা আর বুড়া বাপ সারাদিন খালি খ্যাস খ্যাস করে। তুমি তো ব্যবসা করবার যাও, চাকরি করবার যাও, বাইরে যাও, আর এই বুড়া বুড়ি অত্যাচারে আমার কলজাত আগুন ধরে গেছে। তুমি যদি এই বুড়া বুড়ির সাথে থাকবার চাও, তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়িতে পেরে দাও। আর যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও, তাহলে বুড়া বাড়ি বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা কও? তখন স্বামী চিন্তা করে, আল্লাহ কোরআনে বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদের পরীক্ষা করবে সুন্দর আমলের জন্য। এই মুহূর্তে সুন্দর আমল কি? আল্লাহর কোরআন বলতেছে অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। এই মুহূর্তে সুন্দর আমল হলো তুই বউ ছাড়া দে। কারণ বউ ছাড়া দিলে বউ পাবো, বউ মরে গেলে বউ পাবি, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত পাবি না। আল্লাহর পরই হলো বাপ মায়ের জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? ওই এখন বউকে বলতেছে ব্যাগপত্র সব গোছা। বউ বলতেছে কেন, কি হলো? আমি 3 তালাকের একটা গাড়ি দেখতেছি, 3 তালাকের গাড়ি, 3 চাকার ভ্যান লয়, 3 তালাকের গাড়ি করে তোর বাপর বাড়ি পেটে দেব। বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে তুমি যে আল্লাহর ওলি গো, আমি জানি না। ঠেলা তুলি ওলি। কি বুঝতেছেন? বউ আগে না বাপ মা আগে? আজকে বইয়ের বুদ্ধি শুনে অনেক ছেলেরা বাপ মাকে দেখতে পারে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেন ফাতেমা, মেয়েদের জন্য 4 নম্বর আমল হলো সব সময় পর্দার ভিতরে থাকতে হবে। পর্দার কোনো সময় নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। পর্দা হলো সব সময়। ও ফাতেমা, এই পর্দা যদি তুমি ঠিক মতো আমল করতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার সহজ করে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন বাবা, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। একেবারে নবী সাক্ষী করে ওড়না মাথায় দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করে বললেন এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। নবী বললেন আল্লাহ, আমার ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেছে, তুমি তার পর্দাকে কবুল করে নাও। কিছুদিন পরে আল্লাহ বলেন হাবিব, আপনার ফাতেমা পর্দার মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ কেমন কবুল করেছি আপনি কি শুনবেন না? কি ভাই, কি হচ্ছে রে? আচ্ছা, বসেন বসেন, সবাই বসেন। আল্লাহ বললেন হাবিব, আপনার মেয়ের কাছে গিয়ে খবর দেন, আমি আল্লাহ তার পর্দায় এমন কবুল করেছি, পর্দা ঋষি কবুল করার কারণে তাকে আমি আল্লাহ একটা ডিগ্রি দিয়েছি। কি দিয়েছি? ডিগ্রিটা হলো সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার বলেন। এই ছেলেরা ওটা বসা করো রে। আচ্ছা, আমি যে আলোচনা করতেছি এই ওটা বসার প্রত্যেকটা কথার সাথে মিল করে ও আমিনুস সলেহার উপর কথা বলতেছে। এরপর অথবা সবিল হক হবে, হক হকের মার বুঝেন, সেই মার হবে। তারপরে যাওয়ার সময় ওয়াজ শেষের সময় অথবা সবিল সবর। আমরা ধৈর্যের উপর কিছু কথা শুনে চলে যাব। ধৈর্য না থাকলে বসে থাকা পারবেন? আপনাকে এইটা কি থানা? লালপুর থানা। আমি যে কয়টা মাহফিল করছি আমাকে তুলে দিছে 10টার আগে, 12টার আগে মোনাজাত, আর এখনই বাজতেছে 11:15। তাই যদি একটু ধৈর্য না নেন তাহলে সূরা আসরের ওয়াজ শেষ হবে। তো ওটা বসা করেন কেন? না না না, ওটা বসা করলে হবে? মাসা বলবেন না,
যেই কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ, যে আয়াত দেওয়া শুরু করছি, বিশ্বাস করেন কোরআনকে যদি মেনে নিয়ে বসে থাকতে পারেন, আপনার যত প্রকার অসুখ বিসুখ আছে এই কোরআনের ওসিলাইকে আল্লাহ ভালো করে দেবার পারে না? পারে না? মাজার বেদনা ভালো করে দিবি, ঘন ঘন পেশাব হওয়া ভালো হয়ে যাবি, লাভ দে ওঠে। এইবারে যারা লাভ দিয়ে উঠবেন, এমন পেশাব শুরু হবে যে ঘুমের মধ্যে পেশাব করবে। কি আল্লাহ পারে না? জোরে জন পারে কি পারে না? হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল আর ধৈর্য ধরতে পারলেন না। ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি পর্দার মধ্যে যাওয়ার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেল, তোমাকে আল্লাহ জান্নাতি নারীদের নাত্রী বানাইছে। ফাতেমা, যতই অসুখে, যতই বিসুখে, যতই কষ্ট পড়ো, এই পর্দার যেন খিলাপ করো না। একদিন ফাতেমা আলীর সামনে এসে মুচকি মুচকি হাসতেছে। আলী বলতেছে, ফাতেমা হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমার হাসান হোসেন না খায়া ঘুমায় আছে। আচ্ছা বলেন তো, হাসান হোসেন নিজের সন্তান দুটো না খায়া ঘুম পাড়তেছে, এটা কষ্টের কথা না হাসির কথা? কিন্তু স্বামীকে এত ভালোবাসে, স্বামীর সামনে মুখটা বেঁকা করে আমাকে দেখলাম, হলদি নেই, মরিচ নেই, কি করেন? উরি বাবা রে, একটা সামান্য কিছু খালি আনতে দেরি হলে এর কি মেজাজ। আর দেখেন দুইটা কলিজার টুকরা সন্তান না খাইয়া ঘুম পাড়তেছে। আমি আপনার ঘরের সব চেক করে দেখলাম, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি এটাও জানি আপনার পকেটেও কোনো পয়সা নাই। স্বামী গো, জীবনে যে প্রস্তাব করি নাই, আজকে সেই প্রস্তাব আপনাকে দিলাম। আমার এই ওন্নাটা বিক্রি করে যে খাবার হবে, সেই খাবারটা আমার হাসান হোসেনের জন্য নিয়ে আসে। ফাতেমার ওন্নাটা দেয়, আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা নিজে আসলদের চোখের পানি মুছে দিয়ে বলতেছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হয়ে লাভ নাই। আমাদের জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায় রাখছে। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আলী ওন্নাখানা পকেটের মধ্যে নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন। বিক্রি করার আগে বিবেক বলতে আলী, তুমি যখন ওন্নাটা বিক্রি করতে যাবা, খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই এই ওন্নাটা কার? তুমি যত বল আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে করবে যে এই পুরুষ মানুষ বিবির অন্না পিছা খায়, ওই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী পকেটের মধ্যে অন্যান্য ঘুরতেছে, কিন্তু বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার সামনে এসে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত চুপ করছে। আমার পকেটের মধ্যে অন্যা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর খরিদ্দার বলতেছে মনে হয় কিছু বিক্রি করবেন। আলী তাকায় দেখে খরিদ্দার একটা ব্যাগ মুখ ফাঁক করে ধরেছে। আলী আস্তে করে অন্যটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলেন। খরিদ্দার একটা বারো অন্যার দিকে তাকাইল না। ব্যাগের মুখটা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে বললেন, আমি চলে গেলাম। হয়তো 6টা দিরহাম নিয়ে খাবারের দোকানে গিয়ে বললেন, ভাইজান তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাবার হবে সেই খাবারটা প্যাকেট করে দাও। দোকানদারের তাড়াতাড়ি খাবার প্যাকেট করে যখন হযরত আলীর হাতে দিবে, আলী যখন প্যাকেটটা নেবেন, এমন সময় এক ফকির এসে বলে, আলী ভাই আজকে কয়েকদিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আমাকে একটু সাহায্য করেন। আলী চিন্তা করলো, আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরান যাবে না। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে 1টা দিরহাম দিবেন, আর 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার কিনবেন। এমন সময় কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুমি যদি ফকিরকে 1টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দিবে। তুমি যদি 2টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 20টা দিরহাম ফেরত দিবে। তুমি যদি 6টা দিরহাম আলীকে দিবার পারো,
ফকিরকে দিবার পারো, আল্লাহ বিনিময়ে তোমাকে 60টা দিরহাম ফেরত দিবে। হযরতে আল্লাহর কোরআনকে মূল্য দিয়া, গুরুত্ব দিয়া ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিলেন। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন রওনা দিল, দোকানদার বলতে, আলী ভাই খাবার টোপলার খবর কি? আলী বলতেছেন, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করতে দিয়ে হযরত বাজারের মধ্যে ঘুরতেছেন। হঠাৎ একজন উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছেন। আলীকে সালাম দেবেন, আলী অযথা বাজারে ঘুরে কোনো লাভ নাই, এই উটটা আপনি কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা টাকাও তো আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, সেটাও কি পারবেন না? হযরত আলী জীবনে এমন সুযোগ কোনোদিন পায় নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র বাজারে গেলেন, এক খরিদ্দার এসে বলতে, আলী ভাই আপনার মতন এত বড় আলিম বাজারে থাকা বেশি জায়েজ নাই, উটটার দাম কত নেবেন? বলে হিসাব করে বলেন। বলে উটটার দাম আপনাকে 160 দিরহাম দিয়ে দিলাম। 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদার ভাই খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, তাহলে 2 বস্তার দাম কত দিতে হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত 60টা দিরহাম দোকানদারকে দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে ফাতেমার বাড়ির উদ্দেশ্য করে রওনা দিয়েছেন। আলী বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু সেই মাত্র আলীর কান্দে 2টা বস্তা ফাতেমা দেখতে পাইছে, আস্তে করে দরজা বন্ধ করে দেয়। আলী দরজায় এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আলী বলতেছেন, আমার দোষ কি? বলে অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ দরজা খুলব না। আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় মরে যাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অন্যায় কামাই দিয়ে কোনো কিছু নিয়ে আসবেন, আপনি বেতন পাবেন 10,000 আর বাসা ভাড়া নেবেন 12,000, এই টাকা আপনি পেলেন কোথায়? বউ হিসাবে জানার দরকার আছে না নাই? আপনার ছেলেরা এত টাকা কোথায় পায়? আপনার ছেলেরা কিছুই করে না, সারা রাত ধরে, আর এত টাকা কোথায় পায়? বাবা হিসাবে, মা হিসাবে, বউ হিসাবে জানার দরকার আছে না না? দরকার আছে না নাই? এই কিছুই করে না, সারাদিন আগের মতন ঘুরে বেড়াই, এত টাকা কোথায় পায়? আজকে যদি পলকের বউ ভালো হতো, আপনাকে সিংড়ার আর বউটা যদি ভালো হতো, তাহলে পলককে জেলখানায় দেওয়া লাগতো না। আজকে বউ কেনাডায় আরাম মারতেছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। জোরে কোন কথা শিখতে না, ফান্দে পড়িয়া পলক কান্দে রে। প্রত্যেকটা স্বামীর বউ যদি ভালো হয়, স্বামী ভালো হতে বাধ্য। আপনাকে অন্য কেনার, অন্য বিক্রি করে 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার কান্দন নিয়ে ধ্যাং ধ্যাং করে ফাতেমার দরজাতে আসলেন। আপনি আসলেই দরজা খুলে দেব, সেই ফাতেমা আমি না। 2 বস্তা কোথায় পাইলেন বলেন? আলী বলতেছেন, আগে দরজা খোলো তারপরে বলবো। আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এভাবে 10 বার। জোরে কোন কয়বার? 10 বার আলী বলেছে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে স্বামীর উপরে। পুরুষ থাকবে, কথা কয় না, এটা কি আমার কথা না আল্লাহর কথা? পুরুষ থাকবে স্বামীর উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে ততক্ষণ তুমি 2 বস্তা কোথায় পাইলা এটা বলবা না, কারণ বইয়ের কাছে স্বামী ছোট হওয়া যাবে না। আলী চিন্তা করে, ফাতেমা যখন দরজা না খুলছে, দেখি নবীর কাছে যাই। 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। নবী তখন বসেছিলেন। নবী দৌড়ে এসে সর্বপ্রথম আলীর কপালে একটা চুমা দিয়া নিজের হাতে 2 বস্তা নামাই নিলেন। সুবহানাল্লাহ খাওয়া যায় না? কিন্তু আলীর মুখটা খুবই ভার। আল্লাহ রাসূল বলে, আলী আমি নিজে উঠে এসে তোমার কপালে চুমা দিয়া তোমার কাঁধ থেকে 2টা বস্তা নামা নিলাম, তোমার মুখে হাসি নাই কেন? বলে, হুজুর হাসি না থাকার কারণ হলো আপনার মেয়ে। বলে, আমার মেয়ে কি করছে?
আমার মেয়ের সম্পর্কে কি বলবার চাও? কয় হুজুর আপনার মেয়ের কথা তো আপনি খালি বারুদ হয়ে যান। আল্লাহ নবী বলতেছে আমার মেয়ে আমি জানি তো। আলী বলতেছেন হুজুর কমপক্ষে 10 বার বলেছি দরজা খোলো তারপরে বলবো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললো না। কিন্তু আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আপনি আমার কপালে চুমা দিয়ে কাঁধ থেকে বস্তাখানা নামাইলেন। দেখেন আপনি কত ভালো, আপনার মেয়েটাও দরজা খুললো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতেছে আলী আমার মেয়েটা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে হুজুর দরজা খুললে তো আপনার কাছে আসতাম না। বলতেছে আমার ফাতেমা ইচ্ছা করেই দরজা খোলে নাই আমার কাছে তোমাকে পাঠানোর জন্যে। আলী বলতেছে হুজুর কি কারণে আপনার ফাতেমা দরজা না খোলে আপনার কাছে পাঠিয়ে দিল? বলে মাত্র 4 কারণে। জোরে বলেন কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো কে তোমার কাছ থেকে অন্যায় কিনেছে তুমি কি তাকে চিনো? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি চিনি না। রাসূল বলে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল তুমি কি তাকে জানো? আলী বলতেছে আমি জানি না। কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি তাকে চিনো? বলে আমি জীবনেও তারে দেখি নাই। কে তোমার খরিদ্দার হয়ে উটটা কিনলো তাকে তুমি জানো? বলে আমি জানি না। এইগুলো জানানোর জন্যই ফাতেমা তোমাকে আমার কাছে পাঠায়া দিছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবহা, আমি হচ্ছে এলেমের শহর তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী তুমি কি জানবার চাও কে তোমার কাছ থেকে অন্যায় কিনলো? কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো? তুমি কি জানবার চাও? আলী বলতে জানবো না মানে 100 বার জানবার চাই। রাসূল বললেন তাহলে বসো আমি এখন তোমাকে জানাই। এখন বলেন আলী যদি বসে থাকে জানার জন্য আপনার কি উঠে যাবেন? কারা কারা উঠবেন না তারা হাত তোলেন। যারা যারা উঠবেন না বুঝবার পারেন আচ্ছা হাত নামান। কারা কারা উঠবেন উঠে যাবেন তারা হাত তোলেন। তার মানে একজন উঠবেন না। এই সুযোগে আপনার যখন কথা এখন শোনেন লিমা তাকুলু মালা তা ফেলুন, যার কথার সাথে কাজের মিল নাই সে হচ্ছে মুনাফিক। আপনারা এখনই হাত তোলা কথা আমরা উঠবো না। এখনই যদি ওঠেন তাহলে দেখা যাবে টাটকা মুনাফিক। কারা কারা টাটকা মুনাফিক এখনই দেখা যাবে। আমি মাত্র 10টা মিনিট বেশি না মাত্র 10টা মিনিট এই মসজিদের জন্য উন্নয়ন কল্পে আল্লাহর বান্দাগুলো চাই এই মসজিদের জন্য 1,000 2,000 5,000 যিনি যা পারবেন। আর এই গামছা বা ব্যাগ যাবে আপনাদের কাছে শেষ দান 10 20 50 100 যিনি যা পারেন আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দিবেন। ব্যাগ কি আদায় হয়েছে একবার? এখন আসেন আল্লাহ নবী বলতেছেন আলী আমার ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর অন্যা দুনিয়ার কোনো মানুষ কিনতে চায় না। আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে একজন ফেরেশতাকে মানব রূপে দুনিয়াতে পাঠায়া তোমার কাছ থেকে অন্যা কিনে সেই অন্যাটা আমার আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। বিনিময়ে বিনিময়ে আল্লাহ তোমাকে 6টা দিরহাম দান করেছে। এই 6টা দিরহাম নিয়ে তুমি যখন বাজারে খাবার কিনতে গেছো আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো এইটা পরীক্ষা করার জন্যে ওই ফেরেশতাকে আবার ফকির বানায়া তোমার কাছে পাঠায়া দিছে। তুমি যখন আম্মা সাইলা ফালা তানহার কোরআনকে বিশ্বাস করে 1টা দিরহাম দিবার চাও তখন আল্লাহর কোরআন বলতেছে মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম, তুমি যদি আল্লাহকে 1টা দাও আল্লাহ তোমাকে 10টা দিবে। কারণ আল্লাহ নেয় না আল্লাহ দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 60টা দিরহাম পাওয়ার আশায় তুমি ফকিরকে 6 দিরহাম দান করলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যদি আপনি তর্ক করেন যদি বলেন হুজুর এই পকেট থেকে 500 টাকা দিছি এই পকেটে তো আমার 510 গুণ করলে কয় হাজার হয়?
কহ কর পারে না, 500 টাকা 10 গুণ করলে 5000 হয়। তাহলে আমি আল্লাহকে 500 দিলাম, আল্লাহ আমাকে 5000 দিল কোথায়? আপনি জানেন না আগামীকাল আপনার একটা বিপদ আছে, আগামীকাল একটা অ্যাক্সিডেন্ট আছে। কিন্তু আজকে যে দান করার সঙ্গে সঙ্গে আগামীকালের যত বিপদ, as-সাদকাতু তারুদ্দুল বালা, সমস্ত বিপদ হইতে মুসিবত হইতে আল্লাহ আপনাকে হেফাজত করলো। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, আলী রে, ওই ফকির তোমার কাছে যখন সাহায্য চাইলো, তুমি হাসান হোসেনের খেয়াল না করে ফকিরকে 6টা দিরহাম দান করে দিলা, 60টা দিরহাম পাওয়ার আশায়। ওই ফেরেশতা যখন 6টা দিরহাম আল্লাহকে দেয়, আল্লাহ বলে, ও ফেরেশতা, জান্নাত থেকে একটা উট আলীর কাছে নিয়ে যাও, 100 দিরহামে উটটা বিক্রি করবে। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। আবার আল্লাহ ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিল। তুমি 100 দিরহাম দিয়ে দিলে উটওয়ালাকে, আর যে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে আসলে। আলী রে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার ডিগ্রি দিল, কাররাম আল্লাহ ওয়াজহু, তোমার চেহারা আল্লাহ সবার কাছে সম্মানিত বানায়া দিল। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর একটা ডিগ্রি আছে, কাররাম আল্লাহ ওয়াজহু। ওয়াজহু মানে কি? তার চেহারাটা সবার কাছে সম্মানিত। নবী বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করতেন। ধরে কোন সুবহানাল্লাহ। আলী যেখানে দাঁড়াতেন সেখানে কোনো সাহাবী বসতেন না, আলী যখন বসতেন কোনো সাহাবী আর দাঁড়িয়ে থাকতেন না। এত সম্মান করতেন হযরত আলীকে। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা, তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক, তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা, তখনও হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর খবর জানেন? পরীক্ষার আগে এমন কি কথা কছে ভাই, পরীক্ষা দিয়ে ছেলেরা টল করতেছে, টল 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 করতেছে, কি ভঙ্গে কথা কছে। সেই কথাগুলো, আরে শিক্ষামন্ত্রী, এই 92% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী কে হওয়া লাগবে জানেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা আছে। যার মধ্যে কোরআনের শিক্ষা নেই, ও শালা কিসের শিক্ষামন্ত্রী? এই জন্যে আমরা চিন্তা ভাবনা করি না ভাইজান। প্রকাশ্যে তো সিল মারবার কয়নি, গোপন জায়গাতে যায় মারবার কথা, বুঝছেন? জায়গা মতো তো মারেননি, যার কারণে তো এই অবস্থা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী যে আল্লাহর কোরআন শেখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের দেশে এমন শিক্ষামন্ত্রী দরকার, সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরআনের গুরু। কারণ এটা ধরবার গেলেও ঠেলা আছে। আসেন তো, ধরেন ধরেন না হুজুর, কি দিন হবি না। এই যে কচি বাচ্চা বাপের কোলত চড়া, এই যে দেখেন লাতি, লাতি লাতি, দাদা নাকি দাদা, দাদা দাদার লাথি, কলজা খুশি। ওই বাচ্চা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবা। প্রাইমারি এক ছেলে খাড়া হয় পেশাব করে। আমি বললাম, কে রে বাপ, বসে থাকে কর, তোর ছাত্রক শিখাইনি কেমনি পেশাব করা লাগে। ও বলতে, চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, আর সারি খাড়া হয়ে মারে, তুই বসবি। আর একটা হাফিজি মাদ্রাসায় সকালবেলা যায়, দেখেন বাচ্চারা পেশাব করতেছে, নিজের চোখে দেখে আসেন, পেশাব করতেছে, পানি খরচ করতেছে, উজু করতেছে। বাবু তুমি ঠান্ডার দিনে উজু করো, তোমার কষ্ট হয় না। হুজুর আপনি জানেন না, আমরা এমন একটা কিতাব পড়ি যেটা ধরবার গেলে নিজের শরীরটাকে পবিত্র করা লাগে। তো যেই শিক্ষা মানুষকে ছোটবেলায় পবিত্র করে, শিক্ষামন্ত্রী সেই শিক্ষার উপর গুরুত্ব দেওয়া দরকার আছে না? কথা কন না কেন? সবগুলো ভাঙ্গে দেখ, কোনো টেনশন নাই। প্রাইমারি 1 তলার থেকে 4 তলা 3 তলা হচ্ছে, আর একটা হাফিজি মাদ্রাসার ঘরই বানাবার পারতেছে না। 12 তলা বাড়ি করতেছে, 12 তলা বগড়ে একজন বাড়ি করতেছে, মসজিদে টাইস করে বেড়ে দেয়, 2 বস্তা সিমেন্ট শর্ট করছে। ওই এখন ওই 12 তলা লোকের কাছে গেছে, চাচা 2 বস্তা সিমেন্ট দেন, টাইস লাগাতে লাগাতে শর্ট করছে। ওই জোর হাত করে বলতেছে, বাবা আমার হাত খাটো রে, খালি চাপা জুতিয়া মারা দরকার, ঠিক কিনা? যেই বাড়ি তুই থাকতে পারবো না সেই বাড়ি তুই 12 তলা বানাস,
আর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট ছাড়া তোর হাত খাটো হয়ে যায়, খালি মরিয়া দেখ অবস্থাটা কি হয়। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আমাদের বাংলাদেশে এখনো জন্ম পুরুষের জন্ম হয়েছিল, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারি নাই। 50 বছর কোরআনের হক কথা বলেছে। আমাদের বাংলাদেশের সমস্ত বক্তার বক্তব্য এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনারা অন্তর থেকে বলেন তো হকের পাল্লা কোনটা ভারী হবে? আল্লামা সাইদির কথা এত হক কথা ছিল, হক কথা সহ্য করতে না পেরে জেলের মধ্যে বন্দি করলো। আল্লাহ তদন্ত করলো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই কথা কার? আরো ধরে বলেন। তাহলে আল্লাহ যদি তদন্ত করে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম বান্দা যুদ্ধবরতী হতে পারে না, সে মানুষ খুন করতে পারে না, সে হিন্দুদের বাড়ি ঘর পোড়াতে পারে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কওমি বলেন, আলিয়া বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আপনি যেই পথের মুসলমান বলেন না কেন, সবার চোখ দা দর দর করে পানি পড়েছে। জোরে কোন কথা ঠিক কি না? শুধু হক কথা বলার জন্য অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করলো। এরপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আপনারা মনে করবেন না আল্লামা সাইদি মারা গেছে। আল্লামা সাইদি মারা যায় নাই, আল্লামা সাইদি শাহাদতের পিয়ালা পান করেছে। এই জন্য আল্লাহ বলতেছেন কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একজন বান্দা ছিল আজিজুল হক, বুখারী শরীফের বাংলা অর্থ করেছে। সেই হককে হাসিনা জেলখানার মধ্যে বন্দি করেছিল, ওযু করার পানি পর্যন্ত দেয় নাই। আবার তার সন্তান মামুনুল হক হক কথা বলার কারণে অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি রেখেছিল। তোর এখন কথা ঠিক কি না? আল্লাহ বলেছেন হক কথা বলতেই হবে, হক কথা বন্ধ করা যাবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। সূরা আসরের 3-4 নম্বর বিষয় হলো সবর, ধৈর্য ধারণ করা লাগবে। এখনই এত বড় আন্দোলন করা যাবে না, কারণ মাত্র 2.5 মাসের সরকার। বর্তমান সরকার হলো 2.5 মাস। জোরে বলেন কয় মাস? একটু ধৈর্য ধরা লাগবে ভাই। কারণ ইউনূস সরকার আমাদেরকে যে 18 মাস দেশ চালাইছে, দেশ কিন্তু চলাই নাই, দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? হায় হায় রে ইউনূস রে, এই শালা আমেরিকার সাথে এমন চুক্তি করাই করছে ভাই, আমাকে রে একেবারে সব শেষ করে দিয়ে গেছে। এখন যেদিকে তাকাচ্ছে, আজকে বিদ্যুৎ মন্ত্রী বলতেছে আমি পদত্যাগ করবো। এই তেল টেল হাবি দাবি আমার উপর যে চাপ মারছে, আমি দলতা থাকবো না, মানে শ্মশান করে থুয়ে গেছে। তুই এসে মশান মারবার পারবি কন? হ্যাঁ, এমন একটা অবস্থা করছে। তাই আল্লাহ বলতেছেন সবে সবর, অধৈর্য হয় না। সরকারি বিরোধী দল মিলেমিশে অন্তত 2-4 বছর দেশটা চালাও। যে ক্ষতির মধ্যে আমরা পড়ে গেছি, এই ক্ষতি থেকে সোনার বাংলা আমাদের তৈরি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ভেজাল এখনই করো না ভাই, এখন আন্দোলনের ডাক দিও না ভাই। কারণ এই সময় আন্দোলনের যখনই ডাক দিবেন, তৃতীয় পক্ষ এরা কিন্তু ফেসবুকে তারিখ জিয়ার মেয়েদের যে ছবিটা দিয়েছে, এই ছবি কিন্তু এই আমাদের বাংলাদেশের সরকারি দল বিরোধী দলের মধ্যে কেউ না, এরা কিন্তু তৃতীয় পক্ষ, মানে এটা দিয়ে উস্কানি মারতেছে। বুঝছেন? ওরা বসে নাই তো, হাসিনা কি বসে আছে? আর সেলা মেলা বহু আছে ভাই, এমন কিছু ওরা শিখেছে জানেন। এই জন্য সবর। যে মেয়েটা বিয়ে হয়েছে কোনোদিন বাচ্চা হয়নি, ও তো খালি স্বামীর কাছে থাকে। আমরা 2 জন থাকলেই ভালো, মাঝখানে দরকার নেই। কিন্তু 2-3 বছর হয়ে গেছে, তখন অনেক মেয়ে কয় কে রে তোর স্বামী কি রে, পুরুষ নাকি রে? তো
কুটি কুটি। তখন স্বামী করছো কে গো, বাচ্চা লাগবে, তাছাড়া হবে না। ওই মেয়েটা তখন বাচ্চা পেটে ধারণ করে, বাচ্চা পেটে ধারণ করেছে, ও তোর জানে না বাচ্চা প্রসবের সময় কি হবে। ও পেটের মধ্যে বাচ্চা লড়ে চড়ে খুব খুশি, বাতাসের মতন হাঁটে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রসব ব্যথা যেদিন শুরু হয়েছে বুঝলেন, বাচ্চা হবে, চিল্লায় বলতেছে গলার দড়ি দিব, বিষ খাবো, আত্মহত্যা করবে, জীবন আর আমি রাখবো না, এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। দাদি নানি দৌড়ে আসে, দাদি নানি দৌড়ে আসে, এগুলো চল, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ইয়ের কি মারিস, ইয়ের কি মারিস, তোর পায়ের তলে এই সন্তানের জান্নাত রে, একটু কষ্ট সহ্য করা লাগবে না। ঘরের মধ্যে নিয়ে যায়, শোয়ায় দেয় জোর করে, ঠান্ডা পানির মধ্যে কাপড় চুবড়ায় কপালে দেয়, দাদির নিয়ে চুমা খায়, একটু ধৈর্য ধর, একটু ধর, চিল্লা চিল্লি করিস না। রাস্তাতে মানুষ যাবে আর বলবে ওই বাড়ি একটা মেয়ের বাচ্চা হওয়ার সময় কি চিল্লা চিল্লি করলো, একটু ধৈর্য ধরে, দাঁতের উপর দাঁত, একটু ধৈর্য ধর। তখন বলে যা হয় হয়ে যাক, আমি ধৈর্য ধরলাম, অত সবই সবর, দাঁতের উপর দাঁত, মানে দাঁতের উপর দাঁত দিছে। আর দাদি চোখ টিভি মারছে, এখন টান মার, টান মারতে তো বুঝছেন কলজা ছেড়ে যাচ্ছে, কিন্তু ওদের ধৈর্য ধরছে, অত সবে সবর। এমন ধৈর্য ধারণ করেছে, বাচ্চা বের হলো, মেয়ে মেয়ে বলে শব্দ, কিন্তু শব্দ মায়ের কানে পড়ে নাই। বাচ্চাকে নিয়ে গোসল করায়া পরিষ্কার করে মায়ের বুকের উপরে যখন বাচ্চা দেয়, ওই বাচ্চার পরশে মা হুঁশটা ফিরে পায়। মা আস্তে করে বাচ্চাকে সামনে নিয়ে এসে মুখের কাছে জিব্বা বের করে চুমো খায়, আদর করে। দাদি নানি তিরস্কার করে বলে লাত্তি মারে ফেলে দে, এ তোকে কষ্ট দিল, তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি, ওরে চুমা খাস না, এরে ফাইলা দে। তখন মুচকি মুচকি হাসার বলে দাদি কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি আগে বুঝতে পারি নাই। এই বাচ্চাকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে রিমান্ডের কথা, জেলের ফাঁসির কথা, জেলের নির্যাতনের কথা, বাড়িঘর বাদ জঙ্গলে ঘুমানোর কথা আমি সব ভুলে গিয়েছি। এই বাচ্চা যখন বুকে পাইছি, আমার আর কোনো কষ্টের কথা মনে নাই। শুধু কোরআন শুনলে হবে না, কোরআনের রাষ্ট্র যেদিন বাংলার মুসলমান দেখতে পাবে, যেদিন কলেমার পতাকা পথ পথ করে আসমানে উঠবে, সেদিন ইসলামী আন্দোলনের কর্মীরা যত কষ্ট করেছে, যত জেল জুলুম স্বীকার করেছে, সব কষ্ট ভুলে যাবে। কারণ আল্লাহর কোরআনের রাষ্ট্র তারা দেখতে পারবে। এরকম ধৈর্য ধরা আমাদের দরকার আছে না নাই? মনে করেন উহুদের যুদ্ধে পরাজয় হয়েছে বলে তারপরের যুদ্ধে কিন্তু আর পরাজয় হয়নি, তারপরেই কিন্তু মক্কা বিজয় হচ্ছে। ধরেখন কথা ঠিক কিনা? বিজয় আল্লাহ দিবেই। এরকম ধৈর্য নিয়ে আল্লাহর কোরআনের মাহফিল শুনলে আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। কি কয় তো ব্যাগ তো সেই ব্রিটিশ আমলে দিবার কাছে, এখন মোনাজাত হবে, এখন মানুষ ব্যাগ দেয়। যারা দিছে দিছে, আপনি এত মসজিদের জন্য এত ইয়ে করেন না, তো এত আনসান করেন না। ব্যাগের টাকা দেওয়ার মতো লোক নাই। দেখবেন একবার তুলেছে, তো একবার তুলেছে ব্যাগের টাকা। এই যে দেখেন মুরব্বী মানুষ পর্যন্ত দোয়া না করে চলে যাচ্ছে। হ্যাঁ, না ব্যাগ দিছে ভাই, আপনি তখন আসলেন না। ব্যাগ দিছে কে বলতেছে? ব্যাগের হাতে করছে তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 20 পার হয়ে গেল,
এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগ বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দিও। জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আর ওয়াফারে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরের ঘরে চলে গেছে, আমাদের দরদের বাবা ইতিম হয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ অমৃতপাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমার মা বোনদের মধ্যে আমরা সহ যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। এক মাস্টার সাহেব আমাকে বলেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি একটু শারীরিকভাবে অসুস্থ। লালপুর ইংরেজি স্যার, আল্লাহ তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ একই বান্দা আগে 20,000 টাকা, আবার 1,000 প্যাকেটই দিল, আবার 10,000 টাকা বারবার দান করলো। আল্লাহ তার সব নেক আশাকে তুমি কবুল করে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদকে কবুল করো। মসজিদের আহাল পরিবার সবাইকে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ নানা ধরনের খেলার মধ্যে তারা আজকে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ ওয়াস্ত করেইছি কিছু ছেলেদেরকে তুমি পুরোপুরি ভালো করে দাও। আল্লাহ তাদেরকে হালাল পথে হালাল রুজি অর্জন করার তৌফিক দাও। হারাম থেকে আল্লাহ তুমি তাদেরকে হারাম বর্জন করে হালালকে গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। অত্র এলাকার জন্য রহমত বরকতের দরজা খুলে দাও। বাড়ি থেকে বের হলাম বৃষ্টির মধ্যে, আল্লাহ মনেই হচ্ছিল না মাহফিল হবে। কি সুন্দর আবহাওয়া। মাহফিল শেষ হওয়ার পরে তুমি রহমতের বৃষ্টি দিও। বৈশাখ মাসে বৃষ্টি চাইলে বৃষ্টি আগে ঝড় আসে, আল্লাহ তুমি ঝড় না দিয়ে শিলা না দিয়ে রহমত বরকতের বৃষ্টি দান করে দিও। আল্লাহ আবাদ রয়েছে মাঠে ময়দানে, তুমি আবাদগুলোকে হেফাজত করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে নামাইয়া দাও। এত ওলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় আজকের মাহফিলকে কবুল করে আয় আল্লাহ।